হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোর্শেদ বলছি, একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে আমি প্রেসিডেন্ট বাইডেন যে প্রস্টেট ক্যান্সার ধরা পড়েছে সেটির উপর একটা আলাপ করব। আমাদের ফর্মার প্রেসিডেন্ট বাইডেন যে প্রস্টেট ক্যান্সার আক্রান্ত হয়েছেন সেটি হচ্ছে যে অ্যাগ্রেসিভ ফর্ম অফ প্রস্টেট ক্যান্সার। এটি কিভাবে ডায়াগনোস করলেন এবং এই ব্যাপারে আমরা কি সতর্কতা নিতে পারি এবং কি সিমটম হতে পারে এই ব্যাপারে সামান্য কিছু আলাপ করব। তো প্রথমে প্রস্টেট ক্যান্সারটা হচ্ছে আপনার আহ, বিশেষ করে পুরুষদের 50-এর উপরে হলে প্রস্টেট গ্ল্যান্ডটা অনেক সময় একটু বড় হয়ে যায় এবং এটি বিভিন্ন ধরনের প্রবলেম সৃষ্টি করে। প্রস্টেট গ্ল্যান্ডটা কোথায়? প্রস্টেট গ্ল্যান্ডটা হচ্ছে আপনার ব্লাডারের পরে যে প্রস্রাবটা বের হবে, যে নলটা আছে সেটাকে আমরা ইউরিটার বলে থাকি। ইউরিটারের দুই পাশে ছোট একটা পি সাইজ জাতীয় গ্ল্যান্ড আছে এবং এটি পুরুষদের সিমেন স্পার্ম তৈরির ব্যাপারে সহায়তা করে থাকে। তো 50-এর উপরে হয়ে গেলে এই গ্ল্যান্ডটা যদি বড় হয়ে যায় তখন আম, যে ইউরিটারের কথা যে বললাম সেটির উপর চাপ পড়ে এবং যার ফলে প্রস্রাবটা ঠিক মতো বের হতে চায় না। তখন প্রস্রাব যে একটা সুন্দরভাবে যে একটা ফ্লো হয়ে থাকে সেটা না হয়ে ড্রিবলিং হয়ে থাকে। তারপর একটু একটু হয়ে থাকে, অনেক সময় প্রেসার দিতে হয় আরো বের হওয়ার জন্য, কিংবা প্রস্রাব আম, করার পরও মনে হয় যে ব্লাড একটা সম্পূর্ণ এমটি হয় না, এই ধরনের। তো এটি হচ্ছে যে বিনাইন প্রস্টেটিক হাইপারট্রফি সিমটম। এটি সাধারণত ডাক্তাররা ডিজিটাল রেকটাল এক্সাম করে দেখেন যে কোনো ধরনের ফুলা আছে কিনা কিংবা টেক্সচার বা বিভিন্ন ধরনের কিছু দেখে আমরা বুঝতে পারি যে প্রস্টেট গ্ল্যান্ড বড় কিনা। এইটি একভাবে বোঝা যায়। আরেকটা হচ্ছে যে ব্লাড টেস্টের মাধ্যমে যখন আপনি আপনার প্রোভাইডারের কাছে যাবেন তখন পিএসএ মিনস প্রস্টেটিক স্পেসিফিক অ্যান্টিজেন আপনার দেখা হয়ে থাকে এবং এই গ্ল্যান্ডটা যদি বড় হয়ে যায় তখন এই ধরনের পিএসএটা মিশ্রিত হয়ে বিদায় রক্তের মধ্যে এবং এটি বেড়ে যায়। তো এটা বেড়ে গেলে তখন আমরা বলি যে হয়তো এটা বিনাইন প্রস্টেটিক হাইপারট্রফি। কিন্তু অতিরিক্ত যদি বেড়ে যায় কিংবা ধরুন 6, 7 কিংবা তারও উপরে তখন একটু কনসার্নিং হয়ে থাকে এবং এর জন্য আরো ফার্দার টেস্ট করতে হয় যে এটি প্রস্টেট ক্যান্সার কিনা। তখন উরোলজিস্টরা আপনার বায়োপসি করে, এটি পেরিনিয়াল বায়োপসি মিনস সিস্টারস্কোপি দিয়ে তারপর বায়োপসি করা যেতে পারে, অথবা রেকটাম দিয়েও আপনার সেই প্রস্টেট গ্ল্যান্ড থেকে টিস্যু নিয়ে বায়োপসি করতে পারে, বায়োপসি করা যায়। তো সাধারণত যখন ইন্টারকোর্সের পরে সিমেনের মধ্যে যদি ব্লাড থাকে কিংবা ইউরিনের মধ্যে যদি ব্লাড থাকে পুরুষদের, তখন একটু সতর্কতা থাকতে হয় এবং ইন্টেনশনালি যদি ওয়েট লস হয়ে থাকে তখন এটা প্রস্টেট ক্যান্সার কিনা এই ধরনের সিমটমের সাথে তখন আপনাকে আর একটু ইনভেস্টিগেশন করতে হয়। তো বাইডেন সাহেবের বেলায় যেভাবে ধরা পড়েছে, উনারও ইউরিনারি প্রবলেম ধরা পড়েছিল এবং এতে পরবর্তীতে উনারা দেখলেন যে উনার প্রস্টেটিক ক্যান্সার হয়েছে। প্রস্টেটিক ক্যান্সার যখন সাসপেক্ট করা হয়ে থাকে তখন বায়োপসি করা হয়ে থাকে এবং এই বায়োপসির মাধ্যমে আমরা যে দেখি যে সেলগুলো কি অবস্থায় আছে, এখন এটি কি অ্যাগ্রেসিভ ফর্মে গিয়েছে নাকি অন্য কিছু। এবং সেটি মাপা হয়ে থাকে গ্লিসেন স্কোর দিয়ে। গ্লিসেন স্কোর 0 থেকে আপনার 10 পর্যন্ত হয়ে থাকে, আপ টু 5 পর্যন্ত এটি সাধারণত বিনাইন পর্যায়ে পড়ে এবং 5-এর উপরে গেলে এটি সাধারণত এটি অ্যাগ্রেসিভ দিকে যায়। যত স্কোরটা বেশি হবে তত বেশি অ্যাগ্রেসিভ। আমাদের ফর্মার প্রেসিডেন্ট বাইডেনের বেলা গ্লিসন স্কোর ছিল 9, তার মানে খুবই অ্যাগ্রেসিভ ফর্ম। এছাড়া প্রস্টেট ক্যান্সার যদি আপনার হওয়ার পরে এটি অ্যান্ড্রোজেন সেন্সিটিভ কিনা সেটি দেখা হয়, কারণ ম্যাক্সিমাম প্রস্টেট ক্যান্সার যদি অ্যান্ড্রোজেন সেন্সিটিভ হয়ে থাকে তাহলে অ্যান্ড্রোজেন কে কমানোর জন্য যে মেডিসিন দেওয়া হয় সেই ধরনের হরমোনাল মেডিকেশন দেওয়া যেতে পারে। আম, সাধারণত যখনই প্রস্টেট ক্যান্সার ধরা পড়ে তারপর এরপরে দেখা হয় যে শরীরের কোনো জায়গায় এটা ছড়িয়ে পড়েছে কিনা, যেমন সেটি বিভিন্ন ধরনের স্ক্যান দিয়ে, সেটা এমআরআই বলেন, প্যাট স্ক্যান বলেন, এবং এবং প্রস্টেটিক স্পেসিফিক এমআরআই বা প্যাট স্ক্যান, এই ধরনের অনেক স্ক্যান আছে, এগুলো দিয়ে আপনার দেখা হয় যে এটি মেটাস্টেটিস হয়েছে কিনা। মেটাস্টেটিস হচ্ছে যে যে কোনো ক্যান্সার এক জায়গা থেকে যেখানে অরিজিনালি ছিল সেখান থেকে অন্য জায়গায় চলে গিয়েছে। তো প্রস্টেট ক্যান্সারের একটা মেটাস্টেসিসের একটা লক্ষণ হচ্ছে যে বোনে চলে যাওয়া। বোনে যদি চলে যায়, হার্টে যদি চলে যায়, তখন এটি খুবই অ্যাগ্রেসিভ ফর্ম। আমাদের বাইডেনের আপনার হার্টে চলে গিয়েছে, যার ফলে ট্রিটমেন্টও একটু ভিন্ন হতে হবে।
প্রস্টেট ক্যান্সার সাধারণত গ্রেডিংও করা হয়ে থাকে, গ্রেড 1 থেকে 3A পর্যন্ত ক্যান্সারটা সাধারণত প্রস্টেট গ্ল্যান্ডের মধ্যে থাকে, এবং এটি যদি থাকে তখন এটি রোবোটিক সার্জারি কিংবা ডিবাল্ক করে প্রস্টেট গ্ল্যান্ডকে ফেলে দিলে মোটামুটি একটা ভালো ফল পাওয়া যায়। কিন্তু এর পরে যদি এটি অন্যদিকে চলে যায় কিংবা লিম্ফ নোডে কিংবা অন্য জায়গায় চলে গেলে তখন এটিকে কিমোথেরাপি কিংবা ইমিউনোথেরাপি কিংবা অন্য কিছু দিতে হয়। কিন্তু প্রস্টেট গ্ল্যান্ড ইটসেলফে যদি থাকে অনেক সময় শুধু সার্জারি কিংবা ব্রাকিথেরাপি কিংবা রেডিওথেরাপি এই ধরনের করা যেতে পারে। তো সুতরাং এটি ডিপেন্ড করে এটি কোন জায়গাতে আছে। তো বাইডেনের যেহেতু এটি অ্যান্ড্রোজেন সেনসিটিভ, সুতরাং অ্যান্ড্রোজেন কমানোর জন্য আপনার মেডিসিন দেওয়া যেতে পারে, এবং যেহেতু ওনার হাড়ে চলে গিয়েছে এখন সেটি আর রেডিওথেরাপি কিংবা সার্জারির পর্যায়ে নাই। হ্যাঁ, এই আর কি। আরেকটা জিনিস, যখন প্রস্টেট যখন এটা সোয়ালো হয়ে যায়, এটা দুটি কারণে একটা সোয়ালো হতে পারে। একটা হচ্ছে যে আপনার যদি ডাইহাইড্রোটেস্টোস্টেরন যদি আপনার বেড়ে যায় তখন সেটির জন্য হতে পারে। ডাইহাইড্রোটেস্টোস্টেরন হচ্ছে যে টেস্টোস্টেরন থেকে ডাইহাইড্রোটেস্টোস্টেরন, সেটি 5 আলফা রিডাকটেজ মাধ্যমে হয়ে থাকে। তো এই জন্য আমরা 5 আলফা রিডাকটেজ ইনহিবিটর, যেটা বন্ধ করার জন্য এই পার্টটা যেমন আপনার ফিনাস্টেরাইড এইভাবে দেওয়া হয়ে থাকে, অথবা আপনার যে আমরা যে বিভিন্ন সময় ফ্লোম্যাক্স দিয়ে থাকি সেটা আলফা 1 অ্যাগনিস্ট, যেটি হচ্ছে যে আপনার এই যে প্রস্টেট গ্ল্যান্ডের স্মুথ মাসল যে আছে, এমনকি ইউরিটারের মধ্যে যে স্মুথ মাসল আছে সেটাকে রিল্যাক্স করে যাতে প্রস্রাবটা সুন্দরভাবে বের হতে পারে। তো এই জন্য এই মেডিসিনগুলো আমরা অনেক সময় দিয়ে থাকি যাদের বিশেষ করে প্রস্টেট গ্ল্যান্ডটা বড় হয়ে যায়। আম, এই জন্য এমনকি অনেক সময় এটা, এই ওষুধটা কিন্তু আপনার কিডনি স্টোন হলেও যখন অনেক সময় প্রস্রাবটা ঠিক মতো বের হতে চায় না তখনও এরকম মেডিসিন দেওয়া যেতে পারে। তো এনিওয়ে, তো প্রস্টেট এখন আজকের এটা হচ্ছে যে যে প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা সাধারণত 50-র পরে পুরুষদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে। হয়তো এরা রাত্রে একাধিকবার প্রস্রাব করতে পারেন, হয়তো প্রস্রাবটা ঠিক মতো হয় না, তারপর ড্রিবলিং করে থাকে। এই ধরনের হলে আপনারা আপনাদের উরোলজিস্টের কাছে এবং যখন ডাক্তারের কাছে যাবেন তখন প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন ব্লাড টেস্টটা করিয়ে নেবেন। এবং এটি যদি আর্লিতে ধরা পড়ে থাকে তাহলে আপনার প্রগনোসিসটা খুবই ভালো, কারণ অনেক মডার্ন মেডিসিন আছে। এবং 5 ইয়ার সার্ভাইভাল যদি আপনার প্রস্টেট গ্ল্যান্ডের মধ্যে যদি থাকে ক্যান্সার, ওটি যদি ট্রিটমেন্টও করা হয়ে থাকে, 5 ইয়ার সার্ভাইভাল কিন্তু 100%। কিন্তু যদি আপনার 3 এর পরে যদি চলে যায়, গ্লিসন স্কোর যদি 7, 8 কিংবা 9-এর দিকে চলে যায়, তখন এই 5 ইয়ার সার্ভাইভালটা সাধারণত 37% থাকে। সাধারণত 5 ইয়ার সার্ভাইভাল যে কোনো ক্যান্সারে সাধারণত আমরা 5 ইয়ার পর্যন্ত সার্ভাইভালটা এটা দেখে থাকি, এই জন্য এটা 5 ইয়ার সার্ভাইভাল বলা হয়ে থাকে। এরপরে সাধারণত এটা দেখা হয় না, এবং এরপরে যদি কোনো ক্যান্সার সার্ভাইভাল যদি সার্ভাইভ করতে পারেন তাদের প্রগনোসিসটা আরো ভালো হয়ে থাকে। তো আম, এই পর্যন্ত। আম, কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।